অনেক দিন ধরেই এই শাকটা খেতে খুব ইচ্ছে করছিল, তাই আজকে খুব সুন্দর করে রান্না করে নিলাম, কিন্তু খেতে আর পারলাম না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। অনেকদিন ধরেই তো আমার পাট শাক খেতে খুবই ইচ্ছা করছিল, তাই গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পাট শাক কেটে রেখেছি রান্না করার জন্য। তো আজকে রান্না করে নিচ্ছি। আজকে ভেবেছিলাম পাট শাকটা ভাজি করব, কিন্তু রাইয়ানের বাবা বললো না, ভাজি খাবে না, ও ডাল দিয়েই খাবে, কারণ পাট শাক দিয়ে ডাল ওর তো ভীষণ পছন্দ, আমারও পছন্দ, কিন্তু খেতে ইচ্ছে করছিল ভাজি। তো কি আর করব, ডাল দিয়ে রান্না করছি। আর ডালটা হচ্ছে ফ্যালন ডাল বা হ্যালন ডাল, আমাদের চট্টগ্রামে এই নামেই আমরা চিনি। তো ওই ডালটা দিয়ে রান্না করছি, খুব সুন্দর করে ডালটাকে কষিয়ে নিচ্ছি, পাশে চুলায় দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মাছ ভাজি করছি, রুই মাছ। গতকালকে যে রুই মাছটা আনা হয়েছিল ওটা ভাজি করছি, ধুন্দুল আর আলু দিয়ে রান্না করব। গরমের আরামের তরকারি রান্না করছি, মানে ধুন্দুল, তারপর ঝিঙে, লাউ, পেঁপে, এগুলো তো গরমের দিনে খুবই আরাম লাগে খেলে, মানে একদম ঠান্ডা তরকারি ওইগুলা। তো ওইটাই রান্না করছি। মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছটাকে তো ভেজে এখন তুলে নিচ্ছি, বারবার শুধু মাথাটা তুলতে যাচ্ছি আর মাছের মাথাটা লাফ দিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যেই পড়ে যাচ্ছে। তো এটাকে খুব কষ্ট করে তুলে নিলাম, তুলে তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে পানি দিয়ে এখানে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি, একদম কম মশলায়, হলুদ, তারপর মরিচের গুঁড়া, লবণ। মরিচের গুঁড়াটাও কম করে দিলাম, যেহেতু ধুন্দুলের তরকারি, আর ধুন্দুল বা ঝিঙের তরকারিতে মরিচের গুঁড়াটা একটু কম করে দিলেই ভালো লাগে, কাঁচা মরিচটা একটু বেশি করে দিলে ভালো লাগে। তো মশলাটাকে তো কষিয়ে নিয়েছি, কষিয়ে এখন হচ্ছে আলু দিয়ে দিচ্ছি। ধুন্দুল তো একদম নরম তরকারি, ওইটা তো দেওয়ার সাথে সাথেই গলে যাবে, তাই আলুটাকে আগে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখন এটার মধ্যে পাট শাকটাও দিয়ে দিব। তো আজকে শাক রান্নাটা এত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। কিন্তু এই পাট শাকটা যে তিতা পাট শাক, এটা তো আমরা কেউই জানি না। যদি কেনার সময় একটু মুখে দিয়ে দেখা যেত, বা আমি পাট শাকটা যখন ধুয়েছি তখন একটু মুখে দিয়ে দেখতাম, তাহলে আমি ভাজি করে ফেলতাম, কারণ তিতা পাট শাক ভাজি করলে একটু খাওয়া যায়, আর ডাল দিয়ে রান্না করলে কিন্তু একেবারেই খাওয়া যায় না, তেতোটা একদম বেশি বেরিয়ে যায়। আর এমনিতে আমরা তেতো পাট শাকটা একদমই পছন্দ করি না, আমরা মিষ্টি পাট শাকটাই খাই। অনেকে আবার তেতো পাট শাক খুব মজা করে খায়, কিন্তু আসলে সবার টেস্ট তো একরকম না, তাই আমাদের কাছে এটা ভালো লাগে না, কারণ ছোট থেকে আমরা মিষ্টি পাট শাকটাই খেয়েছি, তিতা পাট শাক কখনোই খাইনি, তাই হচ্ছে এখনও খেতে পারি না। আর আমি তো ধুন্দুলের তরকারিটা মানে আলুটা কষিয়ে ধুন্দুলটাও দিয়ে দিলাম কষানোর জন্য, ওইটাকে পাশে চুলায় দিয়ে এখন পাট শাকটা একটু বাগার দিয়ে নিচ্ছি। তো একটু রসুন আর শুকনা মরিচ দিয়ে খুব সুন্দর করে বাগার দিয়ে নিলাম। এমনিতে তো আমি তেল দিয়ে রান্না করেছি, তারপরে একটু বাগার দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো এখনও জানি না যে এই পাট শাকটা এতটাই তিতা, যখন একটু লবণটা চেক করতে গেলাম তখনই দেখলাম মানে একটু তেতো তেতো লাগছে। আর যখন ভাত খেতে বসেছি তখন তো আরও তিতের জন্য একদম মুখে দেওয়া যাচ্ছিল না, তা একদম খাওয়া হয়নি। তো রান্না বান্না তো শেষ, মানে এই যে ধুন্দুলের তরকারি আর হচ্ছে পাট শাক দুইটাই হচ্ছে রান্না করে নিলাম। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে, মানে 3টার পরে মানে খুব সুন্দর বাতাস চারিদিকে, মানে একদম মনে হচ্ছে যে তুফান ছুটবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।